যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। যদি আমাদের 48 ঘন্টার ভিতরে দাবিগুলো মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। একই সাথে প্রয়োজনে আমরা লং মার্চ টু ঢাকা করব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিকে এগিয়ে যাব। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 8 মাস যাবত 6 দফা দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সরকার পক্ষ থেকে কোনো আশানুরূপ ফলাফল পাইনি। সারা বাংলাদেশের প্রতিটি জেলায় একযোগে বিভাগীয় জেলা সমাবেশ পালিত হচ্ছে। আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একযোগে রাস্তায় নেমে আসব। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার এই শিরোমের বৈঠক বর্জন করলাম। আমরা জানি আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির জন্য ক্লাব ইন্সট্রাক্টরদের পক্ষে যে রিট গিয়েছে, এই রিটকে ছাত্র সমাজ কালো রিট আখ্যা করছে। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। আজকে ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেড হয়ে যাবে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আপনারা অবশ্যই অবগত আছেন যে হচ্ছে আমাদের সচিবালয়ে ডাকা হয়েছিল যে হচ্ছে আমাদের সাথে বসবে, আমাদের দাবিগুলো তারা শুনবে, আমাদের দাবিগুলো তারা মেনে নিবে। কিন্তু আমাদের ডাকার পরে ওইখানে যারা প্রধান তারা কেউই ছিল না, উপদেষ্টারা, কারিগরি শিক্ষা উপদেষ্টা ছিল না, সহকারী যে অতিরিক্ত উপদেষ্টা থাকে উনি ছিল। উনি বলেছে যে হচ্ছে উনি আমাদের বিষয়টা উপরমহলকে জানাবে এবং বিবেচনা সাপেক্ষে তারা আমাদের দাবিগুলো পূরণ করবে। কিন্তু তারা এখন আর কি বিবেচনা করবে? দীর্ঘ 8 মাস যাবত আমরা এই দাবিগুলো নিয়ে রাজপথে আছি। 8 মাস পর্যন্ত এখনো তারা আমাদের কোনো দাবি পূরণ করেনি এবং তারা এখনো বলছে, আমাদের আশ্বাস দিচ্ছে যে হচ্ছে আমরা দাবি পূরণ করব, কিন্তু কোনোভাবেই করছে না। তারপর আমাদের এই আন্দোলনরত অবস্থায় আমাদের কুমিল্লায় ভাইদের উপর হামলা হয়েছে, সেটার আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমাদের ডিপিআর ভাইদের উপর ছাত্রদলের যুবদলের ওরা হামলা করেছে, আমরা তাদের সুষ্ঠু বিচার চাচ্ছি। আপনারা জানেন সারা বাংলাদেশে একটি মহাসমাবেশ ছিল আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের। তো আমরা সারা বাংলাদেশের সকল প্রান্তে আমরা আজকে মহাসমাবেশ পালন করেছি এবং আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। তারা যদি এর ভিতরে আমাদের দাবিগুলো মেনে নেয় সেক্ষেত্রে আমরা রাজপথ থেকে সরে আসব, আমাদের সকল আন্দোলন থেকে আমরা চলে আসব। একই সাথে যদি আমাদের 48 ঘন্টার ভিতরে দাবিগুলো মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। একই সাথে প্রয়োজনে আমরা লং মার্চ টু ঢাকা করব। আপনাদের সাথে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে? আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, আমাদের সাথে সচিবালয়ে মিটিং হয়েছে, সেখানে শিক্ষা উপদেষ্টা থাকার কথা ছিল কিন্তু সেখানে যাওয়ার পরে তিনি উপস্থিত ছিলেন না। ছিলেন সহকারী আমাদের যে ভারপ্রাপ্ত দায়িত্ব থাকে যে ম্যাম রেহানা পারভীন ম্যাম, তিনি উপস্থিত ছিল। কিন্তু আমাদের সাথে যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমাদের কথা হয়েছিল তারা কোনোই দাবি আমাদের মানেনি, উল্টা আমাদের শুধু মৌখিক আশ্বাস দিয়েছে, যেটা আমাদের বিগত 7 থেকে 8 মাস ধরে দিয়ে যাচ্ছে।